70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে কেএম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই পুড়বেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28শে আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই। 5 তারিখে যেই জনগণ সংসদ দখল করে সংসদে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের প্রেক্ষিতে জনগণ 70 ভাগ যে মতামত ব্যক্ত করেছে, এই 70 ভাগকে যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে আবার মনে রাখতে হবে জনগণের সামনে আবার আরেকটা 5ই আগস্ট আসন্ন হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70 ভাগ জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জুলুম অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে এই বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটকে রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে 11 দলীয় ঐক্যের আহ্বানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার প্রতিবাদে এবং জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শুরু করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সংস্কারের জন্য আমাদের সন্তান ছাত্র জনতা জীবন বাজি রেখেছিল, আজকে সেই জীবনগুলোকে উপেক্ষা করে বর্তমান বিএনপি দলীয় সরকার তারা 24কে ভুলিয়ে দিয়ে নতুন আরেকটা ফ্যাসিস্ট স্বৈরাচারের বাংলাদেশ গঠন করতে চায়। তার প্রতিবাদে আমরা আজকে সংসদের পাশাপাশি রাজপথে 11 দলের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে, গণরায়ের ভিত্তিতে, গণভোটের রায়ের ভিত্তিতে আমাদের দেশের মানুষ যেখানে 69 ভাগ জনগণ আমাদের এই বিচার সংস্কার জুলাই সনদের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের পক্ষে তারা মত দিয়েছেন, সেই গণরায়কে প্রত্যাখ্যান করে যারা নিজেদের মতো করে আর একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে এই 69 ভাগ মানুষের মতামতকে প্রত্যাখ্যান করে যারা সামনের দিকে আর একটা ফ্যাসিস্ট হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে চায়, তার প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশ এবং তারপরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে আমাদের এই মিছিল এখান থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে
আমরা কাকরাইল মোড় থেকে নাইটাঙ্গেল মোড় হয়ে যদি হাতে মাগরিবের আগে সময় পাওয়া যায় তাহলে শান্তিনগর মোড় গিয়ে আমাদের এই সমাবেশের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সালাতুল আসর আরেকটু পরেই শুরু হবে। সালাতুল আসরের পরেই আনুষ্ঠানিকভাবে কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে 11 দলীয় ঐক্যের আজকের এই অবস্থান, এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল জনগণের রায়কে প্রত্যাখ্যান করা মানে আমরা মনে করি তারা আবার পুনরায় সেই আয়নাঘরের পক্ষে তারা অবস্থান গ্রহণ করতে চায়। জনগণের রায়ের বিপক্ষে অবস্থান নেওয়ার মানে হচ্ছে তারা আবার নিজেদেরকে আবার শেখ হাসিনা হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে যে রায় জনগণ আমাদের সামনে উপস্থাপন করেছে, আপনারা সংসদে আপনাদের রায়ের মাধ্যমে 2/3 ক্ষমতার বলে আপনারা যদি এটা প্রত্যাখ্যান করেন, এটা মনে রাখতে হবে আপনারা 12 তারিখের নির্বাচনের পর 17 তারিখে শপথ গ্রহণ করেছেন, কিন্তু এই দেশের জনগণের একটা বড় অংশ 5 তারিখে সংসদে গিয়ে কিন্তু তারা সেখানে বক্তব্য রেখেছে। 5 তারিখে যেই জনগণ সংসদ দখল করে সংসদে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের প্রেক্ষিতে জনগণ 70% যে মতামত ব্যক্ত করেছে, এই 70%কে যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে আবার মনে রাখতে হবে জনগণের সামনে আবার আরেকটা 5ই আগস্ট আসন্ন হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি আজকে 11 দলীয় ঐক্যের এই বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের বর্তমান সরকার উপলব্ধি করতে সক্ষম হবে গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। তাই আসুন সম্মিলিতভাবে আজকের এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন, বিক্ষোভ মিছিলে আপনারা শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের সকলের পরিচিত মানুষ জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জাগবার সম্মানিত সভাপতি জনাব রাশেদ প্রধান সহ সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, 11 দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা, মিডিয়ার ভাইরা, প্রশাসনের লোকেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। একই সাথে একই দিনে 2টা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা 72-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন
অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আক্তার হোসেন এমপি। সংগ্রামী জনতা, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই, কিন্তু ভোটের পরে টুঠাট মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। ভাইরা আমার, তারা সংবিধানের কথা বলছে, আমরাও বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান 72-এর মুজিববাদী সংবিধান না। সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান না। সেই সংবিধান কোন দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান, আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান না। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিমূলক সম্মিলিতভাবে একটা কাঠামো আসবে, আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এ কারণে এই গণভোট চান না। আমরা বলতে চাই, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায় জাতিকে সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি। সংসদে, রাজপথে কথা হবে সংস্কারের জন্য। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আয়োজিত গণভোটের রায় বিরোধী সরকারের অবস্থানের প্রতিবাদ, গণভোটের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ,
সমবেত বিক্ষুব্ধ জনতা, একটা গল্প শুনেছি আমরা গ্রাম বাংলার। একজন মা, সে তার নিজের ছেলে এবং নিজের মেয়ের জামাতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে, আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতায় বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যেই রাজনীতি করছে, সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে ন্যায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা, তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে কেএম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই পুড়বেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28শে আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই। আপনাদের ভুলের খেসারত দিতে হয়েছে আমাদেরকে। 25 বছর পর্যন্ত গুম, খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। তাই আমরা চাই ভালোয় ভালোয় দেশ পরিচালনা করেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, অন্যথায় রাজপথে, সংসদে আমরা আপনাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েব আমির, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা, আজকের এই সমাবেশের সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলাম, মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলি আসহাবি আজমাইন। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের
উপস্থিত 11 দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বিক্ষোভ মিছিল করব ইনশাল্লাহ। আমি যে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি তা জুলাই বিপ্লবের কারণে। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যারা বেশিরভাগ এমপি হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। যে জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করলো, সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে এই নতুন জীবনকে অস্বীকার করা। সংগ্রামী বন্ধুগণ, 24শে জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটি দলকে ক্ষমতায় বসার ছিল না। জুলাই বিপ্লব ছিল পুরাতন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে নতুন ব্যবস্থা কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোটকে অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায়কে অস্বীকার করা নয়, 70% রায়ের অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে রংপুর, সে রংপুরের সন্তান আমি। সে রংপুরের সন্তান এখানে আছেন আক্তার হোসাইন। আবু সাইদ রক্ত দিয়েছিল কী জন্য? সে তো ছাত্র নেতা ছিল। তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় যাবে আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতায় আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। মনে করেন কেয়ারটেকার সরকারের আন্দোলনের কথা, কেয়ারটেকার নাকি পাগল ছাগল ছাড়া কেউ বোঝে না। আপনারা অস্বীকার করলেন, আন্দোলন দমাবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মারলেন, এমনভাবে মারলেন কেয়ারটেকার হলো। আপনারা ক্ষমতা আসতে পারলেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জুলুম অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে এই বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটকে রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আর যদি অবজ্ঞা করেন, আপনারা সংখ্যাগরিষ্ঠের কারণে, এই সংখ্যাগরিষ্ঠ কীভাবে হয়েছেন আপনারা ভালো করেই জানেন। ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন, সেটা আপনারাও জানেন, জনগণও জানে। এই জন্য আপনারা জোর করে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে জোর করে দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদে সমাধান করার চেষ্টা করুন। যদি সংসদের কথা যদি আপনারা রাজপথে আনতে দেন, রাজপথের আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটা দল তো পালিয়ে গিয়ে একটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না আপনারা যদি সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের জায়গা কোথায় হবে আমি তা জানি না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা এই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি যখন দেশের সাধারণ জনগণ জ্বালানি সংকটে ভুগতেছে। আজকে আমরা সংসদে দেখতে পাই মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনারা কর্মঘণ্টা কমাইলেন কেন? স্কুল বন্ধ করার চেষ্টা করছেন কেন? হাজার হাজার গাড়ির লাইন কেন? তাই আপনারা বলতে চাই অবিলম্বে জ্বালানির সংকট কাটান। শুনতে পাচ্ছি আপনারা দাম বাড়াবেন। যদি দাম বাড়ান, আমার একটা প্রস্তাব থাকবে আপনাদের কাছে,
আপনারা কার্ড দিতে অভ্যস্ত, ফ্যামিলি কার্ড দেন, অমুক কার্ড দেন, দাম বাড়াবেন, আমাদের জ্বালানি কার্ড দেবেন, সবাইকে জ্বালানি কার্ড দেন, তাহলে আমরা দাম বাড়লে আপত্তি করব না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জাতিকে সত্য কথা বলুন, সত্য কথা সঠিকটা তুলে ধরুন, নাহলে জাতি আপনাদের ক্ষমা করবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন এই আন্দোলনের সূচনা যদি সংসদে ফয়সালা না হয়, আপনারা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেন। আমরা জনগণের পক্ষে আন্দোলন গড়ে তুলি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব ডাক্তার ওমর ফারুক। জনাব ডাক্তার ওমর ফারুক এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, we also have a plan. We will never allow fascism to return to Bangladesh. আজকে গণভোটের যে একটা অধ্যাদেশ ছুঁড়ে ফেলা হচ্ছে, এই একটা অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে ফ্যাসিজমের একটা বীজ বপন করা হচ্ছে। এই প্রতিটা বীজকে আমরা অঙ্কুরেই ছুঁড়ে ফেলব, উপড়ে ফেলব। আমরা ভেবেছিলাম ফ্যাসিজমের যে শিকড় গভীরে গেছিল, আমরা উপড়ে ফেলতে পেরেছি। কিন্তু এখন নতুন করে গুম প্রতিরোধ কমিশনের যে প্রস্তাব, সেটা বাদ করা হচ্ছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ার সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলব। আপনারা সাথে থাকবেন। জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমি মনে করিয়ে দিতে চাই, 1996 সালের ফেব্রুয়ারিতেও একটি নির্বাচন হয়েছিল। বিএনপি সরকার নির্বাচিত হয়ে গণরায়ের বিরুদ্ধে গিয়ে তারা 4 মাস সরকার চালিয়েছিলেন। 30 বছর পর 26 ফেব্রুয়ারির নির্বাচন যেন এর পুনরাবৃত্তি না হয়। গণরায়কে মেনে নিন, জনগণের আমানতের খেয়ানত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলের ঐক্যের উদ্যোগে গণরায়কে পাশ কাটিয়ে সংসদীয় সৌরতান্ত্রিকতার প্রতিবাদে আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী নায়েবে আমির জনাব মুফতি মুখলিসুর রহমান কাসেমি। এখন বক্তব্য রাখবেন মুখলিসুর রহমান কাসেমি। সংগ্রামী তৌহিদি জনতা, কথাবার্তা পরিষ্কার। বিগত 17 বছর যারা জনগণের রায় উপেক্ষা করেছিল এবং জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল, মাত্র 36 দিনে তাদেরকে দিল্লিতে পালাইতে বাধ্য করা হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বর্তমান সরকার যদি এই জনগণের গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ 11 দলীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা, সাংবাদিক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক মাস আগে ভাবতে পারি নাই আমাদেরকে আবার রাজপথে আসতে হবে, কিন্তু আজকের বিএনপি সরকার দেশের জনগণকে অস্বীকার করছে, প্রেসিডেন্টের আদেশকে অস্বীকার করছে। তারা বলছে এই আদেশ অবৈধ, গণভোট অবৈধ। যে সরকার নির্বাচনে বলেছিল গণভোটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য, আর ভোট দেওয়ার পরে এই সরকার গণভোটকে অস্বীকার করছে। জাতি, দেশের মানুষ তা মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফেসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জন রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা একবার দেখেছি সংসদে তারা যে সমস্ত প্রস্তাব বাতিল করছে, এই সমস্ত বাতিলের মাধ্যমে তারা মূলত ফেসিবাদের হাসিনা রেখে যাওয়া জিনিসকেই আবার পুনর্জীবনের চেষ্টা করছে। জনগণ আমরা কেউ তা হতে দিতে পারি ইনশাআল্লাহ। আমাদেরকে মাঠে ময়দানে আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে, বিএনপিকে বাধ্য করতে হবে জনগণকে মেনে নেওয়ার জন্য। এ লক্ষ্যে আজকে আমরা আমাদের আয়োজন আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সফলতার মুখে দেখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে রাজপথে নামতে হবে, এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি সংস্কার কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন, দেশের জন্য ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দল কর্তৃক আয়োজিত আজকের রাজপথের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমাদের অনেক সংসদ সদস্য এখানে আছেন। ঢাকা মহানগরের আমির দক্ষিণের নুরুল ইসলাম বুলবুল ভাই এবং অন্যান্য সদস্যগণ এখানে আছেন। আক্তার সাহেব আছেন, এনসিপির, ওনারাও রাজপথে সামিল হয়েছেন। তো সংসদ থেকে রাজপথে কেন এর জবাব হলো, এদেশে 12 তারিখ একটা নির্বাচন হয়েছে। একই নির্বাচন কমিশন, একই তফসিলের অধীনে একই দিনে 2টি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন 2টি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই 2টি হলো যমজ সন্তান। বাইপ্রোডাক্ট 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন। কিন্তু বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই, গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু কি তাই, সংসদ অধিবেশন সংস্কার অধিবেশন শেষ দিনে বিরোধী দলের নেতা
আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে শেষ দিন, কি করবেন বলুন? সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট। আমিরে জামাত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা যাব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। সেই জন্য আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যেই 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার মানে সংসদের গুরুত্বপূর্ণ একটি অংশের খবর রচনা করেছে। এখন পায়তারা করছে সংস্কার না করে সংশোধনী বিল আনা। সংবিধান সংশোধন সংসদের মৌলিক কাজ, রুটিন কাজ। এটার জন্য জুলাই বিপ্লব হয় নাই, এটার জন্য গণভোট হয় নাই। তাই অবিলম্বে সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবক নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে রাজপথে থাকব। যতক্ষণ দাবি আদায় না হবে, সংস্কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। আসুন সবাই মিলে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।